সোশ্যাল মিডিয়ার সূত্র ধরেই পরিচয়, আর সেই সুসম্পর্ককে হাতিয়ার করে প্রায় 15 লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ। দুর্গাপুরের কোকোভেন থানার পুলিশ গ্রেপ্তার করল রজত দাস নামে এক ব্যক্তিকে। অভিযোগকারী একজন বৃহন্নলা। ঘটনার সূত্রপাত 2017 সালে। হাওড়ার বাসিন্দা প্রিয়াঙ্কা ঘোষের সাথে সোশ্যাল মিডিয়া মারফত পরিচয় হয় দুর্গাপুরের কোকোভেন থানার অন্তর্গত শ্যামপুর এলাকার বাসিন্দা রজত দাসের। ব্যবসা করার নাম করেই দফায় দফায় প্রায় 15 লক্ষ টাকা প্রিয়াঙ্কার কাছ থেকে নেয় দুর্গাপুরের রজত দাস। 2022 সালে এই টাকা রজতের কাছ থেকে ফেরত চায় হাওড়ার প্রিয়াঙ্কা। শুরু হয় অশান্তি। শেষ পর্যন্ত টাকা না পেয়ে কোকোভেন থানায় নির্দিষ্ট অভিযোগ দায়ের হয় রজত দাসের বিরুদ্ধে। গ্রেপ্তার হয় অভিযুক্ত রজত দাস। আর ভালোবাসা সম্পর্ক ছিল, এটাও অস্বীকার করতে পারবে না। আর আমি যে একটা ট্রান্সজেন্ডার, এটাও শুরু থাকতেই জানি প্রথমত। দ্বিতীয়ত হচ্ছে আমার যেহেতু আমি সেই মানুষটাকে ভালোবাসছি, ঠিক আছে, আমি সেই ভালোবাসার মানুষটা আমাকে বলছে আজ আমি এই ব্যবসা করব, আমাকে ধার হিসেবে। আমি কোনোটাই ওকে ভালোবেসেছি ঠিকই, কিন্তু উজাড় করে আমি ওকে দিইনি, আমি প্রত্যেকটা ধার হিসেবে দিয়েছি। যখন আমি চাই আর কি ধার হিসেবে টাকাগুলো যে এখন তোমাকে দিতে হবে, তোমার তো ব্যবসা হয়ে গেছে, তখন ও আমাকে ওর আদৌ আমি জানি না এটা সত্যি কি মিথ্যা, আমাকে বলছে বেলগড়ের একটা বাড়ি আছে, ওটাও আমার নামে করবে, ঠিক আছে। তো এই বাড়ি দেওয়ার নাম করেই আমার কাছে এই লাইভ আপনাকে আপনি প্রমাণ দেখিয়ে দিতে পারি, আমাকে বাড়ি দেওয়ার নাম করে সব কিছু কাগজপত্র উল্টো পাল্টা। যেহেতু আমি পড়াশোনা জানি না, আমি প্রথম বুঝতে পারিনি। তারপরে যখন আমি উকিলের মারফতে যখন জানতে পারি যে না এগুলো বাড়ির কাগজ নয়, সমস্ত কিছু ডুপ্লিকেট কাগজ, তখন থেকে আমি সাবধান হই যে না এই আমার সাথে প্রতারণা করছে। সম্পর্কটা মানে কী করে হলো আপনার? সম্পর্কটা বলতে ও আমাকে প্রথমে ফেসবুকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠায়, আমি অ্যাকসেপ্ট করি, দেন তারপরে মেসেজে কথা হয়, তারপর নাম্বার এক্সচেঞ্জ হয়। নাম্বার এক্সচেঞ্জ হওয়ার পর যেমন হয় আর কি, আমাদের মতো মানুষকে তো সমাজে কী বলবে একটু ভালোবাসার দরজার মধ্যে খুলে দেয়, আমরা সেই মানুষটাকে চোখের মতন বিশ্বাস করি। তো এখন বর্তমানে যা কিছু হয়েছে, তারপরে আমি এটাই বলতে চাইবো, যা কিছু হয়েছে আমার সাথে অন্যায় হয়েছে। এই নিজেদের হেফাজতে চেয়ে শুক্রবার অভিযুক্ত রজত দাসকে পুলিশ দুর্গাপুর মহকুমা আদালতে তোলে। যদিও ক্যামেরার সামনে কোনো রকম প্রতিক্রিয়া দিতে রাজি হয়নি অভিযুক্ত রজত দাস। আপনার বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে আপনি কি বলবেন? আপনার বিরুদ্ধে যে অভিযোগ আপনি কিছু বলবেন? দুর্গাপুর থেকে অনুরাধা সেনগুপ্তের রিপোর্ট, খাঁটি খবর।